আজকে আমি অনলাইন হয়েছি একটাই মাত্র কারণে যে আমার অনুরোধে সমস্ত আমানতকারীরা যারা আমানতকারী সুরক্ষা মঞ্চ বা সিওএসএফ এদের সিএসইউএফ এদের যারা সদস্য তারা আমার অনুরোধে এতদিন পর্যন্ত ক্লেম সাবমিট করেনি এসওপি হওয়ার পর থেকেও। কারণ আমি চেয়েছিলাম এই এসওপির মধ্যে কিছু কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলোকে সলভ না হলে যেন এই তাদের ক্লেম জমা দেয়নি। আমার কথা অনুযায়ী যারা জমা দেয়নি বেশিরভাগ মানুষই আমি আশা করি তাদের জন্য আজকে আমি এই বার্তাটা দিচ্ছি। আজকে ওয়ান ম্যান কমিটিতে মিটিং ছিল। আমার মেনলি নতুন যে এসওপি তৈরি হয়েছে তাতে 3টে পয়েন্টের ওপরে বক্তব্য ছিল। 1 নম্বর কি দেখবেন, এসওপি 4 নম্বর পয়েন্টে আছে যেখানে বলছে যে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করার সময় প্যান কার্ডের বিবরণ ইনপুট বাধ্যতামূলক হবে এবং বিনিয়োগকারী আমানতকারীদের তাদের প্যান কার্ডের তাদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত আছে কিনা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিনিয়োগকারী আমানতকারীকে বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার সময় শুধুমাত্র লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুমোদিত বলে বিবেচিত হবে। আমি এখানে একটা পয়েন্ট রেজ করেছিলাম যে সুদূর গ্রামাঞ্চলে এমন অনেক মানুষ আছেন যাদের প্যান কার্ড নেই, তাদের কি হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা এসওপি মানে নতুন যে এসওপি হয়েছে বা আগেও যে এসওপি ছিল সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এখন প্যান কার্ডটা বাধ্যতামূলক হয়েছে। যে কোনো মানুষ যদি আগেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে থাকে তাদেরকেও এখন প্যান কার্ডটা সেখানে লিঙ্ক করতে হচ্ছে। এটা নতুন কেওয়াইসি অনুযায়ী করতে হচ্ছে। সুতরাং এই জায়গাটাকে কোর্ট মানে কমিটি বলল যে এই জায়গাটা আমাদের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব নয়। এবার দ্বিতীয় পয়েন্ট যে জায়গাটা আমাদের মেন প্রবলেম ছিল, যেটা এসওপির 8 নম্বর পয়েন্টে ছিল, যেটা খুব সাংঘাতিক, যে সমস্ত বিনিয়োগকারী আমানতকারীকে তাদের সার্টিফিকেট নম্বর ও ব্যক্তিগত পরিচয়পত্রের প্রমাণসহ পোর্টালে তাদের ছবি আপলোড করতে হবে। ছবিতে অবশ্যই স্পষ্ট মুখ থাকতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্রের বিষয়বস্তু স্পষ্টভাবে দৃশ্যমান হতে হবে। মানে যেখানে বলেছিল যে প্রত্যেকটা ধরুন একটা মানুষের যদি 10টা কি 15টা কি 50টা সার্টিফিকেট থাকে, এই 50টা সার্টিফিকেটের সময় তাদেরকে ছবি তুলতে হবে। সেই জায়গাটাতে আমি অ্যাজিটেট করেছিলাম এবং আজকে কমিটি সেটা মেনে নিয়েছে। সেটা মেনে নিয়ে বলেছে যে যখন ছবি তুলতে হবে একটাই, সেই ছবিটাতে তার আধার কার্ডটা রাখতে হবে, আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ডটা রাখতে হবে। বাদবাকি একটা লিঙ্ক জেনারেট হবে সেখানে, মানে লিঙ্ক মানে একটা নাম্বার, আইডেন্টিফিকেশান নাম্বার হবে। সেটা যদি যে অ্যাপ্লিকেশানটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারও হতে পারে। ধরুন আপনি ফার্স্ট আপনার আধার কার্ড দিয়ে জমা দিলেন, করার পরে আপনার একটা আপলোড করলেন, আপনার সার্টিফিকেট আপলোড করলেন, সেখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে, সেটাই হবে আপনার ইউনিক কোড। আপনি ভবিষ্যতে যতবার ওই অ্যাপ্লিকেশান দেবেন ততবার আপনার ওই আধার কার্ডের সঙ্গে আপনি যেগুলো লিঙ্ক করেছেন, যেমন প্যান কার্ড, ব্যাংকের বই ইত্যাদি ইত্যাদি যা করছেন সবগুলো ওই মধ্যে চলে আসবে। এক। আর দ্বিতীয় হচ্ছে বাদবাকি যে সার্টিফিকেটগুলোর জন্য আলাদা করে ছবি তুলতে হবে না। কিন্তু এই যে ব্যাপারটা আজকে হয়েছে এটা আলোচনার ভিত্তিতে হয়েছে। এটা লিখিত আকারে আমাদের কাছে আসার জন্য কমিটি আজকে ওয়েবেলের যে কর্ণধার এসছিলেন তাকে বলেছে এটা লিখিতভাবে কমিটির কাছে পাঠাতে। সেইটা অনুযায়ী তারা মিনিট তৈরি করবে, সেই মিনিটটা হওয়ার পরে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। সুতরাং এটা হতে আরও 7 দিনের মতো সময় লাগবে। কোনো রকম ভয় পাওয়ার নেই। এখনও পর্যন্ত 3000-এর মতো অ্যাপ্লিকেশান এই মুহূর্তে জমা পড়েছে, আমি জানি, যারা টেস্ট কেস হিসেবে ফেলেছে। কিন্তু যারা ফেলেনি তারা আরও 7 দিন অপেক্ষা করতে পারেন। এখানে কোনো তার জন্য কেউ পিছিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এইসবের কোনো ব্যাপার হবে না। আর 3 নম্বর পয়েন্ট যেটা আমরা বলেছিলাম যে এই আমাদের পেন ড্রাইভের ব্যাপারে, এই পেন ড্রাইভের ব্যাপারটা নিয়েও কমিটি আজকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। বলছেন যে হ্যাঁ পেন ড্রাইভ দেওয়া যাবে, কিন্তু পেন ড্রাইভের যে ডাটাগুলো আছে সেইগুলোকে কিন্তু আলাদা করে আপলোড করতে হবে এই এসওপিকে ফলো করে। সুতরাং যারা যারা পেন ড্রাইভ তৈরি করেছেন তাদের পেন ড্রাইভগুলো অবশ্যই করে আমরা জমা দিতে পারবো, সাবজেক্ট টু, আবার বলছি, এই এসওপিটা পুরোপুরিভাবে কার্যকরী হওয়ার পর, আজকের যে মিটিং হয়েছে সেই মিনিটস অফ দ্য মিটিংটা হওয়ার পরে তারপরে এটাকে কার্যকরী করা যাবে। নমস্কার।